আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আমরা কন্ট্রোল ফ্লো এর দুইটা টাইপ সম্পর্কে জেনেছি, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এবং লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আজকে আমরা শিখব প্রথম অংশ, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট প্রোগ্রামে ডিসিশন মেকিং এর জন্য ব্যবহৃত হয়। এখানে একটি কন্ডিশন বা শর্ত চেক করা হয়, যদি তা ট্রু হয় তাহলে এক ব্লক কোড চলে, না হলে অন্য ব্লক কোড চলে। এভাবে আমরা প্রোগ্রামকে বুদ্ধিমত্তার সাথে চালাতে পারি। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টে দুইটি পার্ট আছে। প্রথমটি হলো ইফ এলস অ্যান্ড এলস, অন্যটি হলো সুইচ কেস। তো চলুন প্রথমে আমরা ইফ যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আছে এর মাধ্যমে কিভাবে আমরা ব্লক ওয়াইজ কোডকে এক্সিকিউট করতে পারি সেটা দেখা যাক। সর্বপ্রথম আমি মেইন ফাংশন লিখে নিব। এবার আমরা একটা ভেরিয়েবল নিব ইন্টিজার h, এখানে আমরা একটা বয়সকে রেখে দিব। এখন একটা কন্ডিশন দিয়ে আমরা এই ভ্যালুটাকে এক্সিকিউট করব। আমরা ইফ ফার্স্ট ইউজ করব কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হিসাবে। ইফ এর ভিতর আমাকে কন্ডিশন দিতে হবে, শর্ত দিতে হবে। তবে শর্ত হিসেবে বলে দিলাম, যদি আমার বয়স 18 থেকে বেশি বা সমান হয় সেক্ষেত্রে আমরা একটা ব্লক কোড চালাবো। এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে আমার একটা ব্লক, এই ব্লকের কোড এক্সিকিউট হবে। কি এক্সিকিউট হবে আমি লিখে দিলাম। এখানে আমি একটা জিনিস প্রিন্ট করে দেখাবো, সেটা হচ্ছে ইউ ক্যান ভোট, তুমি ভোট দিতে পারবে। অর্থাৎ এখানে আমি একটা কন্ডিশন ইউজ করলাম, যদি বয়স 18 থেকে বেশি বা সমান হয় সেক্ষেত্রে তুমি ভোট দিতে পারবে। তো যখনই এই কন্ডিশনটা ট্রু হবে তখনই শুধুমাত্র এই ব্লক কোডটা কাজ করবে, অর্থাৎ প্রিন্ট কমান্ড কাজ করবে, অথবা এই কোডটা কাজ করবে না। যেহেতু আমরা এখানে এজ হিসাবে 18 নিয়েছি এবং চেক করেছি এজের ভ্যালু 18 এর সমান বা তার থেকে বড় কিনা, যেহেতু এই কন্ডিশন ট্রু হয়েছে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা আউটপুট হিসাবে দেখাবে। রান করলাম, ইউ ক্যান ভোট। যদি আমরা এখানে এজ এর ভ্যালুটাকে চেঞ্জ করে দেই, যেমন 25 করে দেই, সেক্ষেত্রে কি আসে, এজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 18, অর্থাৎ 25 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 18। সো এটাও ট্রু। যখনই কন্ডিশন ট্রু হবে তখনই ব্লক এক্সিকিউট হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ ক্যান ভোট আবারও আসছে। কিন্তু যদি আমি এটাকে এখন ভ্যালুটাকে কমায় দেই, যেমন 12 করে দিলাম, এখন কন্ডিশন কি দাঁড়াচ্ছে, এজের ভ্যালু অর্থাৎ 12 ইজ গ্রেটার দ্যান 18, এটা কখনোই ট্রু না। অথবা 12 ইজ ইকুয়াল টু 18, এটাও কখনো ট্রু না। অর্থাৎ এই কন্ডিশন ট্রু হয়নি। ট্রু না হলে কখনোই ব্লকের কোড এক্সিকিউট হবে না, সেক্ষেত্রে আমার কোনো আউটপুটই আসবে না কনসোলে। এভাবে আমরা ইফের মাধ্যমে একটা কন্ডিশন জুড়ে দিয়ে বলতে পারি যে এই যে ব্লক, এই ব্লকের কোড এক্সিকিউট হবে কি হবে না। এইভাবেই মূলত ইফ ব্যবহার করা হয় বিভিন্ন ব্লক ওয়াইজ কোডকে কন্ট্রোল করার জন্য। এবার চলুন আমরা ইফ এলস সম্পর্কে জেনে নেই। ইন্টিজার মার্ক, আমি একজন স্টুডেন্টের মার্ক নিলাম 40। এখন বললাম যদি মার্ক, অর্থাৎ এখানে যে মার্ক নামে ভেরিয়েবল ছিল সে তার মান গ্রেটার দ্যান আর ইকুয়াল হয় 50 সমান বা 50 থেকে বড় হয়, সেক্ষেত্রে প্রিন্ট করবে সে পাস করেছে। তো আমি এখানে লিখে দিলাম পাস। তাহলে কি হলো, এটা আগের ইফের মতোই বললাম, যদি মার্কের ভ্যালু 50-এর থেকে বড় অথবা সমান হয় তাহলে আমি পাস লেখাটা প্রিন্ট করাবো। অথবা এবার আমরা এই যে ইফ এলস এর পার্টটা দেখতেছি, এবার আমি লিখবো হচ্ছে অথবা এলস, যদি ওইটা না হয় তাহলে অন্য কিছু হবে। এলস কি প্রিন্ট করবে, ফেইল। অর্থাৎ যদি আমার কন্ডিশন ট্রু হয় তাহলে এই ব্লকটা কাজ করবে, আর কন্ডিশন ফলস হলে অটোমেটিক এই এলস এর ব্লকটা কাজ করবে। এখন তাহলে অ্যান্সার কি আসা উচিত, অবশ্যই ফেইল, কারণ আমরা মার্ক নিয়েছি 40 আর এখানে কন্ডিশন সেট করেছি যে 40 বা এই মার্কের ভ্যালু 50-এর থেকে বড় বা সমান হলেই এই ব্লক কাজ করবে। যেহেতু 40
50 থেকে বড় নয়, 50-এর সমানও নয়, সেজন্য এই ব্লক আর কাজ করেনি। যখনই আমাদের ইফ এর ব্লক কাজ না করবে, অটোমেটিক্যালি বাই ডিফল্ট এলস এর ব্লক কাজ করবে এবং আমাদের এলস ব্লকের যে কোডটা সেটা এক্সিকিউট হবে, যার জন্য আমাদের ফেইল লেখা আসছে। এভাবেই মূলত ইফ অ্যান্ড এলস কাজ করে থাকে। ইফ এর কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফ এর ব্লক কাজ করে, আর ইফ এর কন্ডিশন ফলস হয়ে গেলে তখন অটোমেটিক বাই ডিফল্ট এলস এর ব্লক কাজ করে। এবার আমরা ইফ এলস এর পার্ট দেখব। এতক্ষণ আমরা দেখলাম ইফ আর এলস এর পার্ট, এবার দেখব ইফ এলস এটার কাজ। তো আমি এখানে আরেকটা এক্সাম্পল নিচ্ছি, কোডটা আমি কেটে দিয়ে এক্সাম্পল নিচ্ছি। ইন্টিজার টেম্পারেচার ইকুয়াল টু 30। আমি টেম্প নামে একটা ভেরিয়েবল নিলাম, যার ভিতর 30 ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এবার আমি চেক করব ইফ টেম্প ইজ গ্রেটার দ্যান 30। যদি টেম্পের ভ্যালু 30 থেকে বড় হয় তাহলে আমি প্রিন্ট করব টু ওয়ার্ম, খুবই গরম, বা টু হট দিলাম। এবার যদি এইটা কন্ডিশন ট্রু না হয় তাহলে আরেকটা কন্ডিশন নিব। এইবার আর এলস দিব না, এবার লিখব এলস ইফ এর ভিতরে আরেকটা কন্ডিশন দিব যে টেম্পারেচার যদি বেশি হয় 25 এর, সেক্ষেত্রে আরেকটা কোড এক্সিকিউট হবে, আরেকটা ব্লক এক্সিকিউট হবে। এখানে আমি প্রিন্ট করব হচ্ছে ওয়ার্ম, অর্থাৎ গরম। এবার বা উষ্ণ, এলস এর পার্ট। এখন এলস কি কাজ করে? এলস যদি কোনো অংশ এক্সিকিউট না হয় সেটা বাই ডিফল্ট এটা এক্সিকিউট হবে। যেমন এখানে লিখে দিলাম কুল। অর্থাৎ এই যে টেম্পের ভ্যালুটা আমরা নিয়েছি, এটা যদি 30 অপেক্ষা বড় হয় তাহলেই সে দেখাবে টু হট, অর্থাৎ এই ব্লক কাজ করবে। এলস ইফের ভিতরে আমি আরো একটা কন্ডিশন দিয়েছি, যদি এই কন্ডিশন ইফের কন্ডিশন ট্রু না হয় তাহলে এলস ইফের কন্ডিশন চেক করবে, এবং এলস ইফের কন্ডিশন ট্রু হলে এলস ইফের ব্লক কাজ করবে। যদি এলস ইফের কন্ডিশনও ফলস হয়ে যায় সেক্ষেত্রে বাই ডিফল্ট এলস এর কন্ডিশন কাজ করবে। এখন যদি এটাকে আমি রান দেই তাহলে এটা অবশ্যই আমাকে ওয়ার্ম দেখাবে, কারণ এখানে বলেছিলাম টেম্পের ভ্যালু, এই যে টেম্পের ভ্যালু এটা 30 অপেক্ষা বড় হলে এই কোড এক্সিকিউট করবে। যেহেতু টেম্পের ভ্যালু 30 থেকে বড় নয়, 30-এর সমান, সেক্ষেত্রে এটা কাজ করলো না এবং এলস ইফের পার্টে আসলো। এবার চেক করে দেখলো যে এই টেম্পের ভ্যালু 25 থেকে বড়, সুতরাং এখানে এটা এক্সিকিউট হয়ে গেছে এবং ওয়ার্ম লেখাটা আমাকে শো করতেছে। যদি আমি এখানে এটা 20 দিয়ে দিই এবং যদি আবার রান করি তাহলে কুল লেখা আসছে, কারণ টেম্পের ভ্যালু 30 থেকে কখনোই বড় নয়, টেম্পের ভ্যালু 25 থেকেও বড় নয়। যখন প্রথম ইফের কন্ডিশনে কাজ করেনি এবং এলস ইফের কন্ডিশনে কাজ করেনি, এলস এর কন্ডিশন চেক করবে না, এখানে যেই কোডটা আছে, যে ব্লকটা আছে, সেটা বাই ডিফল্ট এক্সিকিউট হয়ে যাবে। এইভাবেই মূলত আমাদের ইফ এলস কাজ করে থাকে। এর পরবর্তী ভিডিওতে আমরা সুইচ কেস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।